নাগরিক কনভেনশন সফল করুন। জাজপুর ট্রেন থেকে মেদিনীপুর পর্যন্ত আমার খুব ভালো লাগছে যে আমরা সংখ্যায় যেনাদেরকে এই আসন অলঙ্কৃত করে রয়েছেন, যারা অতিথির আসনে শিক্ষক মহাশয়রা। শিক্ষক হলেন সমাজ তৈরি করার কারিগর। হয়তো কোনো সামাজিক অবক্ষয় থেকে বাঁচানোর তাগিদ নিয়ে তিনারা সামান্যতম সময় বের করে হয়তো আমাদের কাছে উপস্থিত হয়েছেন তাদের সুচিন্তিত মতামত প্রদর্শন করার জন্য। আমার পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানেন, আমরা বাখরাবাদ স্টেশন ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। এই বাখরাবাদ স্টেশন ডেভেলপমেন্ট কমিটি আমাদের গঠিত হয়েছিল 2007 সালে, যখন খড়গপুর বালেশ্বরের মতো লোকাল একটা ট্রেন যখন খড়গপুর ছালে বেলদাতে স্টপেজ নিয়েছিল, তখন এই এলাকার মানুষ যারা আমরা পিছিয়ে পড়া যে সমস্ত স্টেশনগুলো ছিল, তার মধ্যে বাখরাবাদ, নেকুরছড়ি, বেনাপুর, হিজলি, আমরা কিন্তু সবাই চুপচাপ ছিলাম, কেউ প্রতিবাদ করতে পারলাম না যে একটা 150 কিলোমিটারের মধ্যে একটা ট্রেন কি করে খড়গপুর ছাড়লে বেলদাতে আসবে, অথচ বাখরাবাদের স্টপেজ হবে না কেন, কি আমাদের ট্রেনগুলোতে কেন স্টপেজ হবে না। এই দাবি নিয়ে আমরা কিন্তু আমরা পথ চলা শুরু করি বাখরাবাদ স্টেশন ডেভেলপমেন্ট কমিটির নামে। আজকে যিনারা সামনের সারিতে বসে আছেন, ইনারা অসংখ্য মানুষ এই কমিটি গঠনে সহযোগিতা করেছিলেন। সেই দিন আমাদের রেলের খাতায় বাখরাবাদ স্টেশন হচ্ছে ই ক্যাটাগরি স্টেশন। আমরা যখন আমাদের দাবি দাওয়া নিয়ে উপস্থিত হতাম যে বাখরাবাদ স্টেশনে আপনাকে খড়গপুর বালেশ্বর লোকালে স্টপেজ দিতে হবে, ফার্স্ট প্যাসেঞ্জারের স্টপেজ দিতে হবে, পুরী প্যাসেঞ্জারের স্টপেজ দিতে হবে, সর্বোপরি রেল দপ্তর আমাদেরকে একটাই কাজ করতেন যে তোমার বাখরাবাদ তো ই ক্যাটাগরি স্টেশন, এখানে তোমরা এইসব দাবি করছো কি করে। ওনারা আমাদেরকে বসিয়ে দিতেন কমার্শিয়াল অফিসারের সঙ্গে, সিনিয়র ডিসিএম সাহেবের সঙ্গে। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আয় ব্যয়ের খতিয়ান দেখিয়ে আমাদেরকে আমাদের দাবিগুলোকে নাকচ করার চেষ্টা করতেন। কিন্তু আমরা আমাদের এই কমিটিগতভাবে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমরা যখন বলেছিলাম যে বাখরাবাদ স্টেশনে আমাদের ফুট ওভারব্রিজের প্রয়োজন রয়েছে, ওয়েটিং সেটের প্রয়োজন রয়েছে, ওনারা আমাদেরকে তথাস্তু আপনার ডিআরএম অফিস থেকে একটা চিঠি দিয়ে জানানো হয় যে আপনাদের এখানে 6টি ছায়াযুক্ত গাছ রয়েছে, আপনারা ওয়েটিং সেট চাইছেন কি করে। তার ফলস্বরূপ আমরা পেয়েছিলাম 2011 যখন ডাউন লাইনের একটা লোকাল ট্রেন যখন স্টপেজ নিল, তারপরে কমল রূপে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। আমাদের বাখরাবাদ স্টেশনে কোনো হাই লেভেল প্ল্যাটফর্ম ছিল না। সমস্ত প্যাসেঞ্জার গুলোকে ওই ট্রেন থেকে নামার পরে তারা রেল লাইন ক্রস করে, রেল যদি দাঁড়িয়ে থাকতো তার নিচ দিয়ে ক্রস করে তাদেরকে পারাপার হতে হতো। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, তৎকালীন প্যাসেঞ্জাররা নামার পরে তারা যখন ব্রেকে না কমল রূপের গাড়িটি স্টার্ট দেওয়া শুরু করেছে, তখন তারা নিজের গীত নিয়ে 12 জন মতো প্যাসেঞ্জার তারা রেল লাইনের দুটো বগির যে মাঝখানে পাটাতনে ওরা শুয়ে পড়ে, তারা প্রাণে বেঁচে যায়। তারপরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তখন রেল কর্তৃপক্ষ, আরপিএফ, জিআরপিএফ তারা নাম সংগ্রহ করে তাদের প্রতি দমন পীড়ন নীতি প্রয়োগ করা শুরু করে। তাদেরকে অ্যারেস্ট করার জন্য তাদের বাড়িতে বাড়িতে হন্য হয়ে ওঠে। তৎকালীন আমরা বোঝাতে চেয়েছিলাম যে আমরা দাবি করেছিলাম এটা যদি ওভারব্রিজ থাকতো তাহলে এই ধরনের ঘটনার সম্মুখীন হতো না। আমরা প্রতিটি সংবাদ মাধ্যমে নজরে নিয়ে আসি। আপনারা জানেন 20 আগস্ট সমস্ত পত্রিকাতে তা প্রকাশিত হয় যে না বাখরাবাদ স্টেশন ডেভেলপমেন্ট কমিটি এই ঘটনা থেকে বাঁচার জন্য তারা এই আন্দোলন করছে। তার ফলস্বরূপ আমরা দেখলাম বাখরাবাদে একটা ওভারব্রিজ স্থাপন হলো। তারপরে কি করলেন ওনারা 3টি ওয়েটিং সেট স্থাপন করে। 2008 সালে তৎকালীন এমপি প্রবোধ পান্ডার উপস্থিতিতে আমরা রেল অবরোধ কর্মসূচি গ্রহণ করেছিলাম। আমাদের সব থেকে ভালো লেগেছিল সেটাই যে একজন এমপি তিনি উপস্থিত হয়ে তিনি বলতে পেরেছিলেন যে বাখরাবাদ স্টেশন ডেভেলপমেন্ট কমিটি যে আন্দোলন করছে তার আমি একজন আন্দোলনকারী। আমরা তো আজকে সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আমরা সেই আমন্ত্রণ জানাবো। এ দাবি তো কারো একার নয়, এ দাবিকে এলাকার উন্নয়নের স্বার্থের দাবি যদি হয়ে থাকে, আপনারা এমপি হন, এমএলএ হন, কিংবা সাধারণত গ্রাম পঞ্চায়েত হন, পঞ্চায়েত সমিতির মেম্বার হন, জেলা পরিষদের মেম্বার হন, আসুন না, এ দাবি তো আপনার আমাদের সবার দাবি। আমরা কেন সবাই মিলে কেন প্রতিবাদ করবো না? বাখরাবাদে কেশারি মোড়ের মতো একটা জায়গাতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে এসেছি, অথচ এইখানে ওভারব্রিজ হবে না। আপনারা জানেন যে জেঠাগিরি একটা আনম্যান লেভেল ক্রসিং ছিল, 19 নম্বর রেলের খাতায় হচ্ছে 19 নম্বর লেভেল ক্রসিং।